আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা মান নির্ণয়ের তৃতীয় পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে একটু জানাইতে হবে কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে আমি শুরু করব। কথা লেখা ক্লিয়ার কিনা যারা যুক্ত আছে জানাবেন। ক্লিয়ার আছে সবকিছু? শোনা যায়? কথা শোনা যায়? ওকে, তাহলে শুরু করে দেই আর অপেক্ষা না করি। গত ক্লাসে আমরা বর্গের অঙ্কগুলো শেষ করেছিলাম, আজকে তারপর থেকে শুরু করব, অর্থাৎ টাইপ 6 থেকে শুরু হবে। পাওয়ার 4 থাকলে টাইপ 6 থেকে শুরু করবে ইনশাল্লাহ। টাইপ 6, a to the power 4 plus 1 by a to the power 4, এই টাইপের কোশ্চেন, অথবা p to the power 4 plus 1 by p to the power 4 এরকম, হ্যাঁ, অথবা m to the power 4 plus 1 by m to the power 4, একই কথা সব। এ বির জায়গায় এম এন থাকতে পারে, পি কিউ থাকতে পারে, এরকম আর কি। তো চলুন শুরু করে দেই তাহলে। কোশ্চেন 48-এ বলা আছে এ প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 4 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 সমান কত? একটা ম্যাথ বুঝতে হবে, একটা ম্যাথ বুঝলেই আমরা আশা করা যায় পারবো। প্রথম কথা, পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, আছে বর্গের সূত্র আর ঘনের সূত্র, মানে পাওয়ার 2 আর 3-এর। তাহলে যখনই পাওয়ার 4, তার মানে লিখে রাখবেন এখানে, সবাই লিখে রাখেন বইতে, যে 2 বার সূত্রে নিতে হবে। কথা ভালো করে খেয়াল করবেন,
পাওয়ার 4 মানে আমরা 2 বার সূত্রে নিব। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। প্রদত্ত রাশি a to the power 4 plus 1 by a to the power 4, যেহেতু আমরা 4 এর কোনো সূত্র জানি না, সেহেতু কি করব, আমরা বর্গের আকারে সাজাবো। তো কি করা যায়, এটা লেখা যায় a to the power 4 কে ভাঙানো যায় a স্কয়ারের হোল স্কয়ার, কারণ ভিতরের 2 বাইরের 2 গুণ করলে 4ই হয়। আবার দেখেন ভিতরের 2 বাইরের 2 গুণ করলে 4ই হয়, মানে a to the power 4 কে a স্কয়ারের হোল স্কয়ার দেওয়া যায়, আর 1 by 2 to the power 4 কে 1 by a স্কয়ারের হোল স্কয়ার দেওয়া যায়। ক্লিয়ার? এবার আমরা একটা সূত্র নিব প্রথমবার। এখন আমি যেহেতু বলছি 2 বার সূত্র নিব, এখন সূত্রটা কার হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে ভিতরে মনে মনে যদি a ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি কি আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরো একটা আছে লিখলাম না। এখন আমি প্রথমবার কি এই সূত্রে নিব নাকি এই সূত্রে নিব? মনে রাখবেন প্রথমবার সব সময় এই সূত্রটাই হবে। কেন? কারণ এই প্লাসটা আমার না রাখলে দ্বিতীয়বার যখন আমার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র নিব, আমি নিতে পারবো না, আমার প্লাস রাখতে হবে। সোজা কথা, প্রথমবার যখন সূত্র নিব প্লাসেরটাই লিখে দিলাম এখানে, বা আপনি চাইলে লিখে রাখতে পারেন খাতায়। তাহলে পাওয়ার 4 এর অঙ্কে 2 বার সূত্রে নিতে হবে। প্রথমবার যখন সূত্রে নিব, প্রথম সূত্রটা নিব। ওকে, তাহলে আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বলতে এটা কাটা যায়। এবার এই ভিতরে আবার সূত্রে যায়, গত ক্লাসে এটা করানো হয়েছে, তাহলে ভিতরে আবার আমি একটু সূত্রের মতো করে সাজাইতে চাই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, a স্কয়ার, এটাকে লেখা যায় 1 বাই a স্কয়ার, মানে আমি জাস্ট ভিতরে এইটুকুকে ভাঙাইছি, আর উপরে পাওয়ার 2 ঠিকই আছে, মানে এটাকে a স্কয়ার আকার প্রকাশ করলাম, এটাকে b স্কয়ার আকার প্রকাশ করলাম, মাইনাস 2। এখন দ্বিতীয়বার যখন সূত্রে নিব, এই যে এখানে আমি আবার টান দিলাম যে দ্বিতীয়বার সূত্রে নেওয়ার সময় আমার প্রশ্নের মানের দিকে তাকাইতে হবে যে এখানে কি আছে। মান যদি প্লাসের থাকে তাহলে প্রথম সূত্র, মান যদি মাইনাসের থাকে দ্বিতীয় সূত্র। তাহলে আমার কথার সামারিটা কি? সামারিটা হলো পাওয়ার 4 এর অঙ্কে 2 বার সূত্রে নিব, প্রথমবার আমরা এই সূত্রে নিব, দ্বিতীয়বার সূত্র নেওয়ার সময় মানের দিকে তাকাবো। মান প্লাসের হইলে এই সূত্র, মান মাইনাসের হইলে ওই সূত্র। শেষ কাহিনী। ওকে, তাহলে চলেন আমরা শেষ করে দেই অঙ্কটা। তাহলে আমরা এখন কিছু সূত্র নিব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি কিন্তু এই ভিতরের টুক সূত্র নিছি, উপরে পাওয়ার 2 থাকবে। যারা বুঝি নাই, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর উপরে 2 আছে, এটা কাটা চলে যায়। এইটুকুর মান কত ভাই? 4, তাহলে 4 এর উপরে স্কয়ার মাইনাস 2, এর উপর আবার হোল স্কয়ার, এই যে উপরের 2 যেটা আছে। তাহলে কি হয়, 4 এর স্কয়ার করলে হয় 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 এর স্কয়ার মাইনাস 2। এই দেখেন 16 মাইনাস 2 14, 14 এর উপর স্কয়ার, 14 এর স্কয়ার করলে হয় কত, 196 মাইনাস 2, তাহলে 194 হচ্ছে आंसर। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা বুঝলেই হবে। 194 হচ্ছে আমাদের এক্সাক্ট आंसर। এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি ছোট্ট করে আরেকবার রিপিট করি। নিচে কি দেখা যায়? আমি একটু দেখে নিই তো নিচে দেখা যায় কিনা। হ্যাঁ, নিচে দেখা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, তাহলে আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করতে হবে। পাওয়ার 4 তার মানে 2 বার সূত্রে যাবে। আমরা প্রথমবার যখন সূত্রে নিব এইটাই নিব, দ্বিতীয়বার যখন সূত্রে নিব মানের দিকে তাকাবো। তাহলে পাওয়ার 4 কে আমরা বড় আকারে প্রকাশ করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এর ভিতরে আবার ভাঙাইলাম। দ্বিতীয়বার যখন আমরা সূত্র নিতে গেছি দেখছি মান প্লাসে, তাহলে প্রথমটাই নিব। তাহলে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার জাস্ট কাটাকাটি করছি, হয়ে গেছে। এখানে কোনো কারো যদি সমস্যা থাকে বলেন, আর বুঝলে ডান লেখেন। এরকম আমি আরো একটা অঙ্ক দেখাবো, এই সেমই। এই পর্যন্ত বুঝলে ডান লিখতে হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন।
কারো সমস্যা আছে কিনা? তাহলে আমি আরেকটা অঙ্ক দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আশা করা যায়। দ্রুত বীজগণিত শেষ করে দিব, দ্রুত। পরবর্তী কোশ্চেন। এখন এই অঙ্কগুলো শর্টকাট আছে, শর্টকাটটা আপনার শীটে দেওয়া আছে, শেষ লাইন থেকে বানানো যায়। তবে শর্টকাট আপনি সবসময় মনে রাখতে নাও পারেন, ভুলে যাইতে পারেন আপনি। এর জন্য বেসিকটা শিখবেন, তারপরে শর্টকাটটা ব্যবহার করবেন। দেখেন ভালো করে খেয়াল করেন তো, আমাদের রাশিটা কি? a to the power 4 প্লাস 1 বাই a to the power 4, তাই তো? এটা তো আমাদের রাশি। আমরা ফার্স্টে কি করব? সূত্রে নিব, সাজাবো আর কি, বর্গ আকারে সাজাবো। এটা তো গত ম্যাথেও করছি। তো প্রথমবার যখন আমি সূত্রে নিব, আমি বলছিলাম যে সবসময় আমি এই সূত্রটাই নিব। ওকে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি বলতে এইটা, এর হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? ওকে, এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো দ্বিতীয়বার সূত্র নেওয়ার জন্য ভাঙাইতে হবে, মানে একটু সাজাইতে হবে, ভাঙানো বলতে সাজাইতে হবে। ওকে, আমরা এই ভিতরটুক সাজাইছি, উপরে পাওয়ার 2 তো রয়ে গেছে। এখন আমরা কাজ করি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র নেব। দ্বিতীয়বার যখন সূত্রে নিব, এই যে লিখলাম দ্বিতীয়বার সূত্র নেওয়ার সময় এবার আমার কোথায় তাকাইতে হবে? মানের দিকে তাকাইতে হবে। এবার দেখেন মানটা আছে মাইনাসে, তাহলে মান যখন মাইনাসে থাকবে আমরা কি করব? এই সূত্রে নিব। অর্থাৎ এমন ভাবে আমি সূত্রে নিব যাতে আমি মানটা বসাইতে পারি। আমি যদি প্রথম সূত্রে নেই, আমি তো মানটা বসাইতে পারবো না, তাহলে মাইনাসেরটাই নিব। কি বলবো আমরা? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, একটা মিনিট। ওকে, তো ল্যাপটপে আর কি ফোন আসছিল, খেয়াল করেন। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, জাস্ট মান বসাই দিবেন। এরকম মান কত? 4 আর 2 কত হয়? 6, 6 এর স্কয়ার মাইনাস 2, 36 মাইনাস 2 34। এবার এই ম্যাথের শর্টকাট আছে, মানে অনেকে বলবেন যে ভাই এত বড় ম্যাথ তো সময় পাবো না, শর্টকাট আছে। আর আমি শর্টকাটের কথা কেন স্কিপ করতে চাই, যাতে আপনারা বেসিকটা শিখেন। শর্টকাট শিখলে বলে দিতে পারেন এই ম্যাথের শর্টকাট কি। এই শেষ লাইনটা একটা শর্টকাট। এই ম্যাথের শর্টকাটটা হলো এরকম, আমি যদি বাংলায় লিখি, এটা তো মান, তাই না? এই যে মান, তাহলে মানের স্কয়ার করে, এই হলো শর্টকাট। যদি এখানে মাইনাস থাকে ভিতরে হবে প্লাস, এখানে যদি প্লাস থাকে ভিতরে হবে মাইনাস। যেমন এখানে মাইনাস আছে, তাহলে আমরা মান কত? 2 লাইনে শেষ। এটা হলো শর্টকাট। মান স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, মাইনাস থাকলে ভিতরে প্লাস, প্লাস থাকলে ভিতরে মাইনাস। এই দুইটা ম্যাথ যদি জীবনে কেউ একবার শেখে আর ভুলবে না। কিন্তু এই ম্যাথটা করার কিন্তু আরো বিভিন্ন নিয়ম আছে। এখন আপনি এই নিয়মে করলে সবগুলোই মিলবে, তাহলে আমরা এমন একটা নিয়ম শিখবো যেটা দ্বারা সবগুলো করা সম্ভব। এটা বুঝলে একটু ডান লিখতে হবে, আমি চলে যাবো পরবর্তী কোশ্চেনে। তাহলে এই টিপটা আমাদের শেষ, অর্থাৎ আমরা করেছিলাম বর্গ, আর এখন কি পাওয়ার 4, তাই না? এরপরে আমরা অন্য প্রশ্নে চলে যাব। আজকে এই বর্গের সূত্রের যতগুলো কোশ্চেন আছে সবগুলো আমি সলিউশন করাবো। এরপরে আমরা পরবর্তী ক্লাস থেকে ঘন শুরু করব। হ্যাঁ, আমার সামনে 10 তারিখে 49 বিসিএস আছে, তো এই জন্য এর আগে কিছু ক্লাস নিয়ে রাখি। যদিও পরীক্ষা একটার পর একটা থাকবে, এই জন্য থেমে থাকা যাবে না, কারণ পরীক্ষা চলতেই থাকবে। খাদ্যের পরীক্ষা আছে, তারপর হচ্ছে আপনার কি বলে বিসিএস আছে, সামনে প্রধান শিক্ষকের পরীক্ষা হবে। ওকে, খেয়াল করেন, আমরা এখন যেটা একটা করবো, এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা ভালো করে খেয়াল করেন, প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন হয়। কি বলা আছে? এক্স প্লাস 1 x is equal to 2 হলে এক্স বাই এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত? একদম সহজ কোশ্চেন, এটাও বিভিন্ন ভাবে করা যায়, আমরা একভাবেই শিখবো।
তো চলেন শুরু করি। খেয়াল করেন আমাদের আসলে এই রাশিটার মান চাইছে, এটা কি প্রদত্ত রাশি, এটার মান চাইছে। তো আমরা যেটা করব, এই যেটা দেয়া আছে এখান থেকে এক্স স্কোয়ারের মানটা বের করে এখানে বসাবো, মানে আমরা এক্স স্কোয়ারের পরিবর্তে একটা মান বসাবো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, দেয়া আছে না লিখলেও সমস্যা নাই, এক্স প্লাস ওয়ান এক্স ইকুয়াল টু টু। তো এখানে যোগ করে দেন নর্মালি, এক্স লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু, আর আর গুণ করলে কত হচ্ছে 2x, তাই না? তাহলে এক্স স্কোয়ারের মানটা কত আসে বলেন তো, এটা আসে। তাহলে আমরা কি করলাম, এক্স স্কোয়ারের মান বের করলাম। আমার কাজ হলো এখান থেকে এক্স স্কোয়ারের মানটা বের করে এখানে বসাই দেওয়া। আমরা এটা লিখি, প্রদত্ত রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, তাই না? তাহলে আমাদের কাজ কি, এক্স স্কোয়ার মানটা ওইখানে বসাই দেওয়া, জাস্ট এই যে এইখানে বসাইবেন, কি আছে 2x মাইনাস 1 মাইনাস 3x প্লাস 1, মানে এখানে যা আছে তাই রাখলাম, জাস্ট এক্স স্কোয়ারের জায়গায় আমি এই মানটা বসাই দিলাম। তাহলে আমার আলটিমেটলি কি হয়, প্লাস 1 মাইনাস 1 কাটা যাচ্ছে, 2x মাইনাস 3x তার মানে মাইনাস এক্স, এক্স এক্স কাটলে কিছু থাকে না, মানে 1 থাকে, মাইনাস 1 থাকে। হ্যাঁ, এখানে আবার ভুল করা যাবে না, আপনি এক্স দিয়ে এক্স কে ভাগ করলে একটা 1 থাকবে, সামনে মাইনাস, তার মানে মাইনাস 1। তাহলে আমরা এই একটা ম্যাথ শিখলেই হচ্ছে, আমি আরো একটা করাবো। এখান থেকে এক্স স্কোয়ারের মানটা বের করে এখানে বসাবো, যদি এখানে এ থাকে তাহলে এ স্কোয়ারের মানটা বের করে এখানে বসাবো, এটা আমাদের কাজ, আর কোনো কাজ নাই। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানানো, বুঝতে পারছেন কিনা? বুঝলে আমি পরবর্তী কোশ্চেনে যাবো, আর একটা ম্যাথ দেখাবো এখান থেকে, একটু দ্রুত আমাকে জানাইতে হবে। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছি। তাহলে আমি সামনে যাই, এরকম আরো একটা ম্যাথ দেখাবো। হ্যাঁ, এরকম আরো একটা কোশ্চেন আমি দেখাবো। পরবর্তী প্রশ্ন 55-তে কি বলা আছে, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5 হয়, তবে x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? একই স্টাইলে আমরা করব। তাহলে দেখেন, এই যে মানটা দেওয়া আছে এখান থেকে x স্কোয়ারের মানটা বের করে আমরা এখানে বসাই দেবো, তাই না? তাহলে এখান থেকে বের করি সরাসরি, x যদি আপনি লসাগু নেন তাহলে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, আর আর গুণ করলে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x, অতএব x স্কোয়ারের মানটা কত হবে 5x, এই 1টা এই পাশে বিয়োগ হবে। তার মানে এইটা হলো আমাদের x স্কোয়ারের ভ্যালু। এখন আমরা জাস্ট যেখানে x স্কোয়ার পাবো সেখানে বসাই দিব, কি বসাই দিব, 5x মাইনাস 1, 5x মাইনাস 1 প্লাস x প্লাস 1, ওকে, মাইনাস 1 প্লাস 1 ভেনিশ, 5x আর x যোগ করলে 6x, x কাটা যায়, 1/6 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নিবন্ধন পরীক্ষায় একটা কোশ্চেন এখান থেকে আপনারা পাইতে পারেন, কারণ প্রচুর পরিমাণে আগে আসছে। আমরা যে বলি যে নিবন্ধন পরীক্ষা আসতে পারে, বিশেষ পরীক্ষা আসতে পারে, কিছুবার ভিত্তি করে বলি, বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বলি, তাই না? আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারবেন যে এগুলো বেশি নিবন্ধনেই আসছে। ওকে, যে কোনো পরীক্ষাতে আসতে পারে। এই পর্যন্ত ডান কিনা? আমরা আর টাইপ দেখাবো আজকে। ডান। পরবর্তী কোশ্চেনে গেলাম। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে চলে যাব। এরপরে আমরা টাইপ 8-এ যাব। 7টা টাইপ আমাদের করা হয়েছে, তাই না? টাইপ 8, এখানে আমরা দেখব এতক্ষণ যে প্রশ্নগুলো সমাধান করছি সেখানে দুইটা চলক ছিল এ বি, এবিসি, তিনটা চলকের যে সূত্র, আমরা একটা সূত্র সবাই শিখছি না, এরকম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2bc প্লাস 2ca। এটাকে একটু আবার একটু সাজায় লেখা যায় এরকম করে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে আপনি যদি 2 কমন না দেখেন, প্রত্যেকটা পদে কিন্তু 2 আছে, তাহলে আমরা একই জিনিস যদি অনেকের মধ্যে থাকে সেটা কমন নিতে পারি, এ বিসি প্লাস সি, এই তো সি এ। এবার ওটা খেয়াল করতে হবে, এই সূত্রের মধ্যে তিনটা জিনিস আছে, কয়টা? তিনটা। কি কি? এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বি প্লাস বিসি প্লাস সি। তার মানে তিনটা জিনিসের যে কোনো দুইটা কোশ্চেনে থাকবে, দুইটা কোশ্চেনে থাকবে, অপরটা চাইবে। যেমন আপনাকে এইটা আর এই ভ্যালুটা দিয়া এটা চাইতে পারে, অথবা
এই দুইটা ভ্যালু দিয়া এইটা চাইতে পারে, অথবা এই ভ্যালু আর এই ভ্যালু দিয়ে এটা চাইতে পারে, তিন ভাবেই চাইতে পারে। তো আমরা একটা কোশ্চেন সলিউশন করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো, তাই না? 18 নম্বর কোশ্চেন, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত? ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা এই সূত্রটার মধ্যে দেখতে পাচ্ছি কোশ্চেনটা, তাহলে a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, সরি হ্যাঁ a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এইটা দেওয়া আছে, যে বর্গের যে টার্মটা সেটা চেয়েছে। তো আমরা যদি একদম সরাসরি সূত্রে মান বসাই, আচ্ছা আমি লিখি আগে সূত্রটা, যেহেতু করাচ্ছি ভালো করেই করা, আগে লিখি যে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ, এটা জানি। এবার এইটার মান কত কোশ্চেনে আছে না? 9, তাহলে 9 স্কয়ার, এটা তো আমাদের কাছে চেয়েছে তাই না? তাহলে রেখে দিব, এটা কি 31, তাহলে এখানে কত হচ্ছে 81, 9 স্কয়ার করলে বর্গ করলে, আর এখানে 31 গুণন 2 কত হয় 62, সেটা এই পাশে বিয়োগ হয়ে যাবে, একবার আমি নিয়ে আসলাম, স্কিপ করলাম এটা ক্যালকুলেশন, এটা এই পাশে আমি নিয়ে আসলাম, তাহলে কত থাকতেছে আমার এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে বর্গের টার্মটার মান হচ্ছে 19, এটা হচ্ছে আমাদের উত্তর। এই পর্যন্ত ডান কিনা একটু আমাকে বলেন, এই পর্যন্ত ডান কিনা? নেক্সট কোশ্চেনে যাব, এটা বুঝতে পারছি, মানে তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে অপরটা চাইবে। পরবর্তী কোশ্চেন 59, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 29 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত? এটা কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা কোশ্চেন। তো যাই হোক, আমরা যেটা জানি সেই সূত্রটা আগে লিখবো। আমরা জানি কি জানি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2 এ বি বি সি সি এ, এটা আমরা জানি, এটা মুখস্থ থাকতে হবে, ঠোঁটের আগায় থাকা লাগবে, পরীক্ষা হলে ভাবার সুযোগ নেই। এইটুকুর মান আছে মেবি, তাই না? 9, এটা আবার দিয়ে দিছে কত 29 সি এ। চলেন এখানে আমরা ক্যালকুলেশন করি, 81 29 এই পাশে বিয়োগ হবে, ওকে, তাহলে বিয়োগ করেন, এ বি বি সি সি এ, এই দুই গুণাকার আছে, এক সাইড চেঞ্জ করলে ভাগ হবে, তাহলে কত হয় 26 হচ্ছে আনসার। তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এর মান 26। এই পর্যন্ত ডান কিনা? এই পর্যন্ত ডান কিনা? এগুলা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসবে, প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসবে। সামনে যাব, এবার একটা বড় কোশ্চেন দেখাবো, 99 এর বোর্ড বইয়ের প্রশ্ন। এটা মূলত প্রিলিতেও আসতে পারে, প্রিলিতেও আসে, বাট রিটার্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিসিএস রিটার্ন বা 11 থেকে 20তম গ্রেডের রিটার্ন পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। রেসপন্স করবেন, আপনারা বুঝছেন কিনা, যদি আমি না জানতে পারি তাহলে তো সমস্যা। 60, একটু বড় কোশ্চেন, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10
এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 31 হলে আমাদের কাছে চাইছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, জেড প্লাস এক্স হোল স্কোয়ার, এটার মান চাইছে। চলেন আমরা শুরু করে দেই, তারপর বাকিটা আল্লাহ ভরসা। খেয়াল করেন আমাদের হচ্ছে এটা দেয়া আছে, এটা দেয়া আছে, আমাদের কাছে কি চাইছে বলেন তো? আমাদের কাছে চাইছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, জেড প্লাস এক্স হোল স্কোয়ার, তাই না? তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই রাশির মানটা চাইছে, তাহলে আমরা প্রত্যেকটাকে বর্গের সূত্রে নিব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্রে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা গেল। এই সূত্রটা কি হবে? ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। এই সূত্রটা কি হবে? জেড স্কোয়ার প্লাস 2zx প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা তিনটাকে আলাদা করে বর্গের সূত্রে নিলাম, তাই না? জি জি, হচ্ছে জবের ব্যাপার। হচ্ছে বিসিএস এর ব্যাপার। হ্যাঁ আমার মাস্টার তখন বিভিন্ন পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান। হ্যাঁ মানে দরজা খোলা একটা নেট পাই। আচ্ছা আচ্ছা, আমি উঠলাম 2 দিন হলো, এখনো বোঝাতে পারি নাই কিছু। 47 দিছিলাম, 49 আছে। মানে লাগিয়েছে কিন্তু ফার্স্ট পরীক্ষা ছিল রিসার্চ করছিলাম, তো এই জন্য তোমার কিছু বলবো না। হ্যাঁ অল্প আছে, এত নিজেরও বই বের হলে মোটামুটি 5টি পেজ আছে, সমস্যা নাই, আছি ইনশাআল্লাহ ভালো হবে। সমস্যা ওকে। দুঃখিত যে একটু কথা বললাম একজনের সাথে, যাই হোক। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? আমরা যেখানে ছিলাম, এটা একটা বর্গের সূত্র, এটা একটা বর্গের সূত্র, এটা একটা বর্গের সূত্র, তাই না? তিনটাকে সূত্র নিলাম। এবার যেটা করা যায় খেয়াল করেন, কি হলো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একসাথে রাখেন, মানে সমজাতীয় গুলো একসাথে চিন্তা করেন আপনি। এক্স স্কোয়ার, আর কোথায় আছে? এক্স স্কোয়ার আছে কিনা? আছে। তাহলে কি লিখবেন আপনি বলেন তো? আপনি লিখবেন 2x স্কোয়ার। ওয়াই স্কোয়ার স্কোয়ার আছে, আপনি কি লিখবেন বলেন তো? 2y স্কোয়ার। জেড স্কোয়ার জেড আপনি কি লিখবেন? 2z স্কোয়ার। মানে অর্থাৎ সমজাতীয় গুলো আপনাকে কি করতে হবে? সমজাতীয় গুলো একসাথে লিখতে হবে। এরপর কি করবেন বলেন তো? এরপর হচ্ছে আপনি 2 কমন নেবেন, মানে এরপর হচ্ছে এইগুলো দেখেন না, এক জাতীয়, এক জাতীয় না? এগুলো আপনি এক কমন নিতে পারেন, কি লিখবেন? 2xy প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। কি করছি বলেন তো আমরা?
এক টার্ম, দুই টার্ম, তিন টার্ম, এই তিন টার্ম থেকে টু কমন নিছি। এবার কি করা যায়? এবার আমি এখান থেকে টু কমন নিতে পারি, স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার খেয়াল করেন এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এবার আমি প্রশ্নের দিকে তাকাবো যে মান কেমন আমার, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে মান কত? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আপনার মান হচ্ছে 31। এটার মান আছে বা এটার ভ্যালু কি আছে? এই দেখেন তো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার ভ্যালু তো নাই, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ারের ভ্যালু নেই। এক্ষেত্রে কি করা যায় বলেন তো? যেহেতু ভ্যালু নাই তাহলে এর পরিবর্তে কিছু নিয়ে আসতে হবে। আরেকবার বলছি, এইটার ভ্যালু কোশ্চেনে আছে, কোনো সমস্যা নাই, বাট এইটার ভ্যালু কিন্তু কোশ্চেনে নেই। তাহলে কি করা যায়? আমরা একটা সূত্র শিখছি না, যেমন আমি যদি বলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার, মানে একটু যেটা বললাম এ প্লাস বি প্লাস হোল স্কয়ার, এই সূত্র কি? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এইটা না? এখন তার মানে আমি এইটুকুর পরিবর্তে কিছু একটা বসাইতে পারবো। কিরকম বসাইতে পারবো দেখেন, ওটাই পাশে নিয়ে আসেন, নিয়ে আসছেন। লাগে কত? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, তাই না? তো ভালো করে খেয়াল করেন, আমি কি করলাম, আমার একবার আসি, এইটার মান প্রশ্নে মিসিং, মানে নাই, আমি দেখতে পাচ্ছি না কোথাও, তাহলে আমাকে তো বসাইতে হবে, এটাকে তো মানে রিমুভ করতে হবে, স্কিপ করতে হবে। কি করব আমি? এর পরিবর্তে কোনো একটা সূত্রের মধ্যে কিছু আনা যায় কিনা চিন্তা করতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্র হুবহু, তো এই সূত্রের একটা টার্ম হইলো এইটা, তাহলে এই টার্মটার মান কত চলে আসে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার মাইনাস টু এক্স ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তার মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ারের পরিবর্তে আপনি এই সম্পূর্ণ রাশিটা বসাইবেন, কারণ এই মানগুলো আপনার কাছে জানা। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, যেহেতু জায়গা কম, আমি লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ঠিক আছে, আর ওখানে যা আছে ওর মধ্যে থাকুক, ও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বুঝাইতে পারছি? যারা এখনো কিছু বোঝে নাই, এইটার সূত্র বের করছি আমরা, মানে আমরা তো একটা সূত্র পড়ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস টু, মানে প্লাস টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটা না? তো সেখান থেকে আমরা এইটার একটা ভ্যালু বের করছি, বের করে জাস্ট বসাই দিছি, কারণ এখন আমার সব মান জানা, আমার এখন সব মান জানা। তো চলুন শুরু করে দেই। এটা মান কত? 10, তাহলে 10 স্কয়ার। এটা মান কত? 31, 31 লিখলাম, এটার মান 31। তারপর দেখি যে মিলে কিনা আমাদের অঙ্ক। তাহলে 100, এখানে কত হচ্ছে আমাদের? 162, 62, এখানে থাকে কত? 38, 62, তাহলে কত হচ্ছে আমাদের? শেষ, উত্তর শেষ। মজার না? কোশ্চেনটা একটু বড়, কিন্তু কিছু করার নাই। যারা এই প্রশ্নটা বোঝেন নাই, আমি আবারও বলছি, এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসছে, এটাকে এরকম প্রশ্ন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আসছে। তো এক্ষেত্রে আপনি বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় যদি আসে, আরো তো বিভিন্ন পরীক্ষা আসবে, এবং বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের রিটার্ন পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, আর এটা নবম দশম শ্রেণীর বোর্ড বইতে আছে। তো ভালো করে খেয়াল করেন কি করা যায়। আরেকবার আসি, বর্গের সূত্র বর্গের সূত্র বর্গের সূত্র, সমজাতীয় গুলো একসাথে লিখলাম, লেখার পরে চলে গেলাম মান কি কি আছে দেখার জন্য। এই মানটা আমার হুবহু আছে, এই মানটা আমার কোশ্চেনে নাই, তাহলে এর জায়গায় একটা সূত্র বসাই দিছি, মানে একটা সূত্রের ভিতরে এই টার্মটা ছিল, সেই টার্মটার মান বের করে বসাই দিছি, এবার যা যার মান বসাইছি। এই প্রশ্নটা বুঝলে আমি আরেকটা প্রশ্ন বুঝাই আমি শেষ করবো আজকের ক্লাস, আমার বর্গের ঝামেলাটা শেষ হয়ে যাবে। এটা বুঝছেন কিনা বলেন তো? এটা বুঝতে পারছি কিনা, এটা বুঝলে আমি আরেকটা কোশ্চেন বোঝাবো, হ্যাঁ।
এই ম্যাথ মানে এই যতগুলো ম্যাথ আজকে করেছে মানে এইটা বুঝতে অসুবিধা হইতে পারে, শুধুমাত্র এই জিনিসটা কই থেকে আসলো, আমি আবারও বলছি এই জিনিসটা কই থেকে আসলো, এটা একটা সূত্রের মধ্যে আছে, সেখান থেকে আইছে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে বুঝলে আমি আর অপেক্ষা না করি, আপনাদের সম্ভবত আগামীকালকেও ক্লাস নিতে পারি, সম্ভবত, কারণ আমার যে গ্যাপটা হয়ে গেছে 5-7 দিনে সেটা আমাকে পূরণ করতে হবে, সামনে যেহেতু বিভিন্ন নিয়োগ পরীক্ষা রয়েছে। ওকে চলেন শুরু করি। 61 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই মাত্র একটু ঝামেলা আছে, অনেকে এটা বুঝতে পারে না। ইজ ইকুয়াল টু 4 এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু মাইনাস জেড, না মাইনাস জেড ইজ ইকুয়াল টু 8 হলে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই এর মান কত? শুরু করি। তো আমাদেরকে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 4, একটা মান দেওয়া আছে, এরকম একটা মান দেওয়া আছে, মানে এটা চাইছে আমার কাছে, এটা আমার কাছে চাইছে। তো তার মানে যেহেতু মাইনাস আছে টার্ম দুইটাতে, আর এখানে বর্গের ভিতর মাইনাস থাকলেও সেটা আসলে থাকে না, তার মানে সবগুলো টার্মের মধ্যে মাইনাস আছে, মানে সূত্রের ভিতরে মাইনাস চলে আসবে। তো আমরা কি জানি, আমরা কি জানি বলেন তো? আমরা জানি এটা, এই সূত্রটা আমাদের সবার জানা, একটু আগে যেটা পড়াইলাম, সবার জানা, এই সূত্রটা আমাদের সবার জানা। বাট যখনই মাইনাস থাকে মাইনাস নিয়ে আসতে হয়, আমরা এটা গত ক্লাসে বা ফার্স্টের যে যখন সূত্র পড়াইছিলাম তখন বলছিলাম। আপনি দেখেন তো জেডের আগে মাইনাস আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি এই মানটা জেডের আগে মাইনাস আছে, তার মানে আমার এখানে জেডের আগে মাইনাস আনতে হবে। তা আমি জেডের আগে মাইনাস দিলাম, মানে আমি এখন সূত্র পড়বো একটাকে, কিন্তু এখানে অনেকগুলো বানাইতে পারবো। আমি এখানে জেডের আগে মাইনাসটা বানাইলাম, মানে দিলাম আর কি। তো বলছিলাম আমি যার আগে এখানে মাইনাস দিব, মানে আমি এখানে দাঁড়াইলাম, এটা আমার ডান না বাম? বাম পাশে যার আগে মাইনাস দিব, ডান পাশে সবার আগে মাইনাস চলে, মানে সব জায়গায় ওই জিনিসটার আগে মাইনাস চলে যাবে। আরেকবার, ডান পাশ বাম পাশ, বাম সাইডে বা বাম পক্ষে যার আগে মাইনাস দিব, ডান পক্ষে ওই জিনিসটা যেখানে যেখানে থাকবে সেখানে জায়গায় মাইনাস বসাবো, তাই না? তাহলে খেয়াল করেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা জেড আগে মাইনাস দিব, মানে যেখানে যেখানে আমি জেড পাবো সেখানে যেখানে মাইনাস চলে যাবে অটোমেটিক। এই জেডের আগে মাইনাস, এই জেডের আগে মাইনাস, একবারে দিয়ে দিলাম। এবার খেয়াল করেন যে মাইনাসের বর্গফলে আলটিমেটলি মাইনাসটা থাকে না, এটাকে উঠাই দিলাম, আবার উঠাই দিলাম। ওকে, তাহলে এটা কিন্তু একটা সূত্র, এটা অনেকে মুখস্থ করে। আরে ভাই দরকার নাই মুখস্থ করার, আপনি একটা মুখস্থ করবেন, এখান থেকে অনেকগুলা বানাইবেন, একটা মুখস্থ করবেন এখান থেকে অনেকগুলা বানাইবেন। ওকে, তার শুরু করি আমরা। শুরু করার পর দেখতে পাচ্ছি একটা ভেজাল হয়ে গেছে। কিরকম ভেজাল হয়ে গেছে? এই জিনিসটার মান কোশ্চেনে আছে, এই জিনিসটার মান কোশ্চেনে আছে, আমরা এইটা বের করব, তাই না? তাহলে দেখেন আমি আমার এখানে আছে এইটা, আর আমাকে বের করতে বলছে এইটা। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু এক্সপ্রেশন? এখানে মানে এক্সপ্রেশনের মধ্যে আপনার চেঞ্জটা কোথায়, পার্থক্যটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? এখানে দুইটার আগে মাইনাস, এই দুইটার আগে মাইনাস আমার আছে, বাট যেটা চাইছে সেখানে নাই। মানে আপনি দুটো পার্থক্য দেখুন, তাকান, এক্স এর আগে এখানে প্লাস কিন্তু এটার মাইনাস, এই দুটোর আগে মাইনাস এই দুটোর আগে প্লাস। তাহলে কি করা যায়? মানে এই জিনিসটাকে এরকম কিভাবে চেহারা দিতে পারি, মেকআপ করতে পারি আমি, এই জিনিসটাকে কিভাবে কনভার্ট করতে পারি এখানে বলেন তো? আমি যদি একটা ছোট্ট করে আমি দেখাই, কনভার্ট করে দেখাই, ছোট্ট করে মাইনাস কমন নিয়ে নেই, তাহলে মাইনাস কমন দিলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে আমি যখন এটা মুছে দিলাম, হ্যাঁ এরকমটা দেখতে কেমন দেখাচ্ছে তাই না? আমি যখন সূত্রে ফেলাইলাম সবই ঠিক ছিল, কিন্তু আমার আসছে এইরকম সূত্রের মধ্যে, কিন্তু আমার চাইছে এইরকম। তাহলে এই জিনিসটাকে প্রশ্নের চাওয়ার মতো করে সাজাইতে হলে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নেই আমরা সুন্দর করে, এইটাই ঝামেলা। মানে এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলে এটা অনেকে বুঝবে না, বাদ বাকি সব বুঝবে। তাহলে আমি শুরু করে দেই আরেকবার, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আশা করা যায়, তাই না?
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার আমি জাস্ট এখানে একটা মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নিলে সবগুলোর ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এক্স ওয়াই এর আগে মাইনাস হয়ে যাবে, এর আগে কি প্লাস হয়ে যাবে, এর আগে কি প্লাস হয়ে যাবে, তার মানে আমার হুবহু এরকম হয়ে গেল। জাস্ট এবার আর কোনো চিন্তা নাই, 8 এর স্কোয়ার, এটার ভ্যালু কত, 4। এটা একটু সাদাই লেখেন, ওয়াই জেড মানে প্লাস এগুলো আগে লেখেন আর মাইনাস এগুলো পরে লেখেন। 16, এই 4 এই পাশে বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে 12। এই তো, এবার জাস্ট কি হবে, এই মাইনাস টুটা এই পাশে ভাগ হয়ে যাবে, ওয়াই জেড জেড এক্স মাইনাস এক্স ওয়াই, তাহলে কত -6 হচ্ছে অ্যান্সার, যদি কোনো ক্যালকুলেশন ভুল না হয়। কোনো ক্যালকুলেশন ভুল আছে কিনা দেখেন তো। ও 64 না, এটা 16 না, 64, 64, 16 কেন লিখলাম, এই তো হয়ে গেছে। আর এটা 64 না, তাহলে 64 - 4 60, 60 ভাগ -2, তাহলে -30 হচ্ছে আনসার। 2 দিয়ে 60কে ভাগ করেন, -30 হচ্ছে আনসার। শেষ। আর একবার বুঝাই, এই ম্যাথের শুধুমাত্র এই লাইনটা থেকে এই লাইনটা বুঝতে পারবে না, বাকি বাকি সব বুঝতে পারবে। এটা আমাদের সূত্র, আমাদের জেডের আগে মাইনাস, তাই জেডের আগে মাইনাস দিলাম, সূত্রটা চেঞ্জ করে ফেললাম। এটা কিন্তু এই ম্যাথের মধ্যে আসবে না, এটা আপনাদের বোঝানোর জন্য, এটা কিন্তু এই ম্যাথের মধ্যে আসবে না। এরকম আছে, এরকম লাগবে, মাইনাস কমন দিলে মিলে যাবে, তারপর যোগ বিয়োগ করবেন, শেষ, কাহিনী খতম। তাহলে এই দেখেন আমাদের যে লেকচার শিট আছে, লেকচার শিটের কত পর্যন্ত শেষ, 63 পর্যন্ত শেষ হয়ে গেল। ভালো করে খেয়াল করেন, 61 আর 63 কিন্তু একই টাইপের প্রশ্ন। একটা আসছে 19, দুইটাই 19 সালে আসছে, বাহ। তবে আমরা আগামী ক্লাসে গণের সূত্র দেখবো এবং গণের অঙ্ক দেখবো, গণের গুলো কিন্তু বেশি আসে পরীক্ষাতে। আমাদের আরেকটা ক্লাস হলে মোটামুটি আশা করা যায় যে মান নির্ণয় শেষ হবে, আশা করা যায়। তাহলে এখানে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, না থাকলে এই পর্যন্তই। 10 তারিখে আবার বিসিএস পরীক্ষা আছে, 49 বিসিএস, যারা প্রস্তুতি নিচ্ছেন এটা শিওর থাকেন, ম্যাথের যে মানে এখানে তো 100 মার্ক থাকে জেনারেল পার্ট সবার মিলে, তাহলে ম্যাথের যে 10 মার্ক এখন থাকবে 10 মার্ক জেনারেল ম্যাথ সবার জন্য আর কি। আপনি আপনাদের তো পাটিগণিত শেষ করাইছি, শিওর থাকেন যে পাটিগণিতের মধ্যে যা পড়েছে ওখান থেকে প্রশ্ন আসবে। 47-এ দেখেন নাই যে কমন আসছে, ও মানে পাটিগণিতের সবগুলো কমন, বীজগণিতের ম্যাক্সিমাম কমন, সবই কমন আছে দুই একটা বাদে। মানে হুবহু আসতে হবে এরকম না, ম্যাথ আপনার নিয়মের মধ্যে থেকে আসলেই হবে। যাই হোক, 10 মার্ক ম্যাথ, যতটুকু পড়াইছি যা আসবে যেন পারেন, মানে ভুল যাতে না হয়। কারণ আপনার যেটা মানে যে বিষয়ে আপনার দক্ষতাটা বেশি সেখানে কিন্তু মানে ভুল করা যাবে না। কারণ আপনি ম্যাথ ভালো পারেন, পরীক্ষা যদি আপনি ম্যাথ না করতে পারেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। আপনি ইংরেজি অনেক ভালো পারেন, কিন্তু পরীক্ষা আপনি ইংরেজি কম পারছেন, পিছিয়ে যাবেন। মানে যে বিষয়ে এক্সপার্ট সেটা যদি সে না পারে, মানে টাইম মতো সময় মতো যদি কাজটা না করতে পারি তাহলে হবে না। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আমি চেষ্টা করবো আগামীকালকেও ক্লাস নেওয়ার জন্য, এটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন যে সিরিয়ালি ক্লাস চলবে। বুঝাইতে পারছি? তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।